বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ও সামষ্টিক অর্থনীতির যে উন্নয়ন তকমা গত এক দশকে বিশ্বজুড়ে প্রচারিত হয়েছে তার ভিত্তি নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। সংস্থাটির ২০২৬ সালের জানুয়ারির সর্বশেষ ডেটা অ্যাডিকুয়েসি অ্যাসেসমেন্ট প্রতিবেদনে বাংলাদেশের জাতীয় আয় বা ন্যাশনাল অ্যাকাউন্টস বা জিডিপি সংক্রান্ত পরিসংখ্যানকে সি রেটিং দেয়া হয়েছে। পাশাপাশি মূল্যস্ফীতি, সরকারি আর্থিক পরিসংখ্যান, আমদানি রফতানি পরিসংখ্যান এবং আর্থিক ও মুদ্রানীতি সংক্রান্ত তথ্যের ক্ষেত্রেও দুর্বলতা খুঁজে পেয়েছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়েছে, জিডিপি গণনায় এখনও পুরনো পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। সাপ্লাই অ্যান্ড ইউজ টেবিল নিয়মিত হালনাগাদ না হওয়ায় উৎপাদনের প্রকৃত চিত্র প্রতিফলিত হচ্ছে না। তাছাড়া তথ্য প্রকাশে বড় ধরনের বিলম্ব রয়েছে। বার্ষিক জিডিপি ৮ মাস এবং ত্রৈমাসিক জিডিপি ৪ মাস পরে প্রকাশিত হয়। ব্যয়ের ভিত্তিতে ত্রৈমাসিক জিডিপির তথ্য না থাকাও একটি বড় সীমাবদ্ধতা। বাংলাদেশের জিডিপির আকার ও প্রবৃদ্ধি নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে অভিযোগ আছে, উন্নয়নের বয়ান জোরালো করতে বিগত সরকার জিডিপির আকার ফুলিয়ে দেখিয়েছে। বিশেষজ্ঞদের মতে প্রকৃত জিডিপি ৩০০ থেকে ৩৫০ বিলিয়ন ডলারের মধ্যে হতে পারে, যদিও সরকারি হিসেবে তা ৪৫০ বিলিয়ন ডলারের বেশি দেখানো হচ্ছে। অন্তর্বর্তী সরকারও শুরুতে প্রশ্ন তুললেও কার্যত আগের ধারাই বজায় রেখেছে। আইএমএফ মূল্যস্ফীতির সার্বিক হিসাবে বি রেটিং দিলেও পরিধির দিক থেকে সি দিয়েছে। সিপিআই বাস্কেটে অত্যাবশ্যকীয় পণ্যের তুলনায় দীর্ঘস্থায়ী পণ্যের সংখ্যা বেশি থাকায় নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রকৃত চাপ পুরোপুরি ধরা পড়ে না। ফলে বাজারে খাদ্যদ্রব্যের দাম বাড়লেও সরকারি হিসেবে মূল্যস্ফীতি কম দেখানোর অভিযোগ রয়েছে। বিবিএসের তথ্যের মান, স্বচ্ছতা ও স্বায়ত্তশাসন নিয়ে গঠিত টাস্কফোর্সও রাজনৈতিক প্রভাব, আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ ও দাতা নির্ভরতার কথা বলছে। অর্থনীতিবিদদের মতে ভালো তথ্য ছাড়া প্রমাণভিত্তিক নীতি সম্ভব নয়। আইএমএফের সি রেটিং মূলত সেই দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক দুর্বলতারই আন্তর্জাতিক স্বীকৃতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস প্রকাশিত পরিসংখ্যানের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হচ্ছে মূল্যস্ফীতি। খাদ্যপণ্যের দাম বাড়ার সঙ্গে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার গভীর সম্পর্ক রয়েছে। চালসহ খাদ্যপণ্যের দাম বাড়লে মূল্যস্ফীতি স্বাভাবিকভাবে বাড়ার কথা। বাংলাদেশ ব্যাংকের মূল্যস্ফীতি হিটম্যাপ অনুযায়ী খাদ্য মূল্যস্ফীতি হিসাবের ক্ষেত্রে চালের ভর ধরা হয় 10.8%। অথচ অনেক ক্ষেত্রে দেখা যায় বাজারে চালের দাম বেশি থাকলেও বিবিএসের হিসাবে মূল্যস্ফীতি কমে যায়। মূল্যস্ফীতির তথ্য প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত কর্মকর্তারা বলছেন, মুদ্রাস্ফীতির বাস্কেটে ৭৪৯টি পণ্য যুক্ত করা হয়েছে। এখানে আলমারি, ল্যাপটপ, চেয়ার টেবিল থেকে এমন অনেক পণ্য রয়েছে যা হয়তো কেউ জীবনে একবার কেনেন। আগে এতে ৪২০টি পণ্য ছিল, কিন্তু এখন অনেক পণ্য থাকায় নিত্যপণ্যের দাম বাড়লেও তা মূল্যস্ফীতিতে তেমন প্রভাব ফেলে না। যদি অত্যাবশ্যকীয় পণ্যের হিসেবে মূল্যস্ফীতি প্রকাশ করা হয় তাহলে তা বর্তমান হারের কয়েক গুণ হয়ে যাবে। জিডিপি ও মূল্যস্ফীতির তথ্য নিয়ে আইএমএফের মূল্যায়নের বিষয়ে জানতে চাইলে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার বণিক বার্তাকে বলেন, যেসব পরিসংখ্যানের বিষয়ে প্রশ্ন উঠেছে, বিশেষ করে জিডিপি, মূল্যস্ফীতি, ভোক্তা মূল্য সূচক বা সিপিআই ও মজুরি হার সূচক বা WRI, এগুলো কিভাবে এবং কোন পদ্ধতি অনুসরণ করে তৈরি করা হচ্ছে সে বিষয়টি সম্পর্কে অর্থনীতিবিদ, বিশেষজ্ঞ, গণমাধ্যম সহ সবাইকে অবহিত করার জন্য জাতীয় নির্বাচনের পর একটি কর্মশালা করা হবে। সবার মতামতের ভিত্তিতে এসব পরিসংখ্যানের মান কিভাবে আরও উন্নত করা যায় সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। বিবিএসের জনবল কম থাকার কারণে জিডিপির তথ্য প্রকাশে সময় লাগছে। বিবিএসের পরিসংখ্যানের গুণগত মান, স্বচ্ছতা ও প্রাপ্যতা পর্যালোচনা করে প্রতিষ্ঠানটিকে শক্তিশালী করতে গত বছরের এপ্রিলে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার PPRCর নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমানকে সভাপতি করে ৮ সদস্য বিশিষ্ট একটি টাস্ক ফোর্স গঠন করে সরকার। জানতে চাইলে ডক্টর হোসেন জিল্লুর রহমান বণিক বার্তাকে বলেন, আইএমএফের মূল্যায়নে যে বিষয়গুলো উঠে এসেছে সেগুলো বিবেচনা করে আমরা টাস্ক ফোর্সের প্রতিবেদনে বিবিএস ও ন্যাশনাল অ্যাকাউন্টিং সিস্টেম শক্তিশালী করার কথা বলেছিলাম। আইএমএফের মূল্যায়ন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে কেউ অস্বীকার করতে পারবে না পরিসংখ্যান পদ্ধতির উন্নতি ছাড়া মূল্যায়নগুলো এভাবেই চলতে থাকবে। পরিসংখ্যান ব্যবস্থার দুর্বলতার মূলে রয়েছে প্রাতিষ্ঠানিক সুশাসনের ইস্যু। এখানে এক ধরনের আমলাতান্ত্রিক খবরদারি রয়েছে। পরিসংখ্যান সিস্টেম পরিচালনার ক্ষেত্রে দক্ষতার পরিবর্তে আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ মুখ্য বিষয় হিসেবে কাজ করছে। তিনি আরও বলেন, আমাদের জাতীয় পর্যায়ে একটি সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি আইএমএফের যে মূল্যায়ন
সেটিতেই সন্তুষ্ট থাকবো নাকি বেরিয়ে যাব। কখন কি পদক্ষেপ নিলে কাজে দেবে সে বিষয়ে অনেক পরামর্শ দেয়া হয়েছে, কিন্তু এক্ষেত্রে গুরুত্ব না দেওয়ার বিষয়টি হচ্ছে আমাদের মূল চ্যালেঞ্জ। বিশেষ করে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্বে যারা রয়েছেন তাদের দিক থেকে গুরুত্ব না দেওয়ার ঘাটতি।